মৃত্যুর দামে যারা বেহেশত নেয় কিনে। হাউজে কাউসারের কাছে যদি বেঈমানরা যায় তো ওই আগুন লোহার লাঠি কিন্তু আগুন ভরা থাকবে তার মধ্যে। এখানেও সেটা, এদেরকে যা পিটাবে আগুনের লাঠি দ্বারা পিটাবে। জালিকা, আল্লাহ বলেন এই অবস্থাটা কেন, বেমা কদ্দামাত আইদিকুম, তোমরা হাত দ্বারা অগ্রে প্রেরণ করেছো, তোমরা হাতের কামাই করিয়ে আল্লাহ দরবারে জমা করছো, তার ফল তোমরা ভোগ করো। এটা আল্লাহ তোমার জন্য নিজে আগুন তৈরি করে রাখে নাই, তোমার কাজে তোমার আগুন তৈরি হয়ে আছে, তোমার কাজের জন্য তোমার শাস্তি প্রস্তুত হয়ে আছে। এটা আল্লাহ নিজে তার পক্ষ থেকে বানায় নেই, তোমার কাজের ফল আল্লাহ তৈরি করে রেখেছে। বিমা কদ্দামাত আইদিকুম ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা বিন্দুমাত্র জুলুমকারী নন তার বান্দাদের পরে। তিনি কাউকে তার নিজের ইচ্ছায় বা নিজে শাস্তি দিবেন না, তোমাদের কর্মের ফল এটাই তিনি দিবেন, তিনি একটু জুলুম করবেন না। কাদাবে আলে ফেরাউনা, যেমন ছিল নিয়ম কানুন ফেরাউন সম্প্রদায়ের, আল্লাযিনা মিন কাবলিহিম, এবং যারা ছিল ফেরাউনের আগে। ফেরাউনের আগে বহু সম্প্রদায় ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালামের পর থেকেই তো ধ্বংস হইতে আসছে। সেটা আল্লাহ বলছেন, যেমন আচরণ ছিল ফেরাউন সম্প্রদায়ের এবং তাদের যারা এদের আগে চলে গেছে। কাফারু বিআয়াতিল্লাহি, তারা অবিশ্বাস করেছে আল্লাহর আয়াতগুলি। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাকড়াও করেছেন তাদেরকে তাদের পাপের জন্য ডুবিয়েছে নূহ আলাইহিস সালামের কওমকে। আদ জাতি, সামুদ জাতি, নমরুদ জাতি, ফেরাউন জাতি, এদেরকে ধ্বংস বিভিন্নভাবে করা হয়েছে। তবে দুইটা জাতি পানির থেকে ধ্বংস করে, এক হলো নূহ আলাইহিস সালামের জাতি আর একটা হলো ফেরাউন সম্প্রদায়। এই দুইটা জাতি পানিতে ডুবে মারা হয়েছে। কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন তাদের পাপের কারণে। ইন্নাল্লাহ কাবিয়ুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, শাদীদুল ইকাব, এবং কঠিন শাস্তিদাতা। তিনি মহা ক্ষমতার মালিক, কঠিন শাস্তিদাতা। জালিকা, এইগুলি যা বলা হলো আপনাদেরকে। বেআন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাম ইয়াকু তিনি হন না মুগাইরান, পরিবর্তনকারী, নিয়ামাতান, কোন নেয়ামতকে, আল্লাহ হন না পরিবর্তনকারী কোনো নেয়ামতকে, আলা কওমেন আনামা আলা কওমেন, যেই নিয়ামত সেই জাতিকে দিয়েছেন, এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা নিজে এটা পরিবর্তনকারী হন না। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা পরিবর্তন করে ওই সব কিছু যা তাদের কাছে আসে। তারা নিজেদের মধ্যে যদি পরিবর্তনটা না ঘটায়, তা আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিয়া সেই নিয়ামতটা আল্লাহ ফিরিয়া নেন না। এটা বিরাট কথা। আমাদের আগে ইহুদি সম্প্রদায়কে আল্লাহ তাআলা পৃথিবীর ধন সম্পদ ইজ্জত সব দিয়েছে, কিন্তু তারা নিজেরা রক্ষা করে নাই, তাদের থেকে আল্লাহ কেড়ে নিয়ে ওটা আমাদেরকে দিয়েছে। মালেফায় গনিমত, তাদের বাড়ি ঘর সব কিছু তাদেরকে এক্সাইল করা হয়েছে, তাদেরকে দেশান্তর করা হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ দিয়েছে। আবার দেখেন মক্কাবাসীদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত হলো আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মস্ত বড় নিয়ামত আল্লাহ মক্কাবাসীদেরকে দিলেন, কিন্তু সেই নিয়ামতটা তারা গ্রহণ করলো না করা সেই নিয়ামতটা আল্লাহ কোথায় নিয়ে গেলেন? মদিনায় নিয়ে গেলেন। আল্লাহ রসুলের জন্ম যেখানে, আল্লাহ রসুল 40 বছর পর নবুয়ত পেলেন, সেখানে নবুয়তের পর আরও 13 বছর 53 বছর থাকলেন যে আরবে, সেই আরবে তিনি দিন কায়েম করতে ব্যর্থ হলেন, পারলেন না। মদিনায় সেই দিন কায়েম হলো। মদিনার লোকেরা খুব সামান্যতেই তারা ইসলাম গ্রহণ করলো। তো এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে, সেটা হলো এই মদিনার লোকেরা যে সামান্যতেই ইসলাম গ্রহণ করছেন, এর পিছনে কারণ হলো এই মদিনা শহরে ইহুদি আলেমদের বসবাস। ইহুদি আলেমরা এই শহরে বসবাস করত। ইহুদি আলেমরা এখন কাফের, কিন্তু এরা কাফের কখন থেকে হয়েছে? এরা কাফের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। এর আগে পর্যন্ত এরা ছিল মুসলমান। কি কথাটা বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লামের জন্মের পূর্বক্ষণ পর্যন্ত তারা মুসলমান ছিল। তারা শেষ নবী কোথায় আসবে, কোথায় হিজরত করবে, কি হবে, এগুলো সব সমাজে ওরা বলে বেড়াতো। কিন্তু যখন দেখা গেল যে এই নবী বনি ইসরাইল থেকে আসলো না, এই নবী বনি ইসমাইল থেকে আসলো, তখনই তারা উল্টে গেল, এই কাফের।
নবীকে অস্বীকার করা কাফের। কথা বলতে পারছেন? তো এই নবীকে অস্বীকার করলো যখন তারা দেখতে পেল যে এই নবী বনি ইসমাইল, ইব্রাহিম আলাইহিস বড় ছেলে ইসমাইল আলাইহিস, এই নবী সেই বংশের, আর ওরা হলো ইব্রাহিম আলাইহিস দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস, সেই ইসহাক আলাইহিস বংশের ওরা। এইটা দেখার পরে ওরা বিগড়ে গেল, তখন ওরা কাফের হলো। তার আগে ইহুদিরা ছিল মুসলমান, এটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু ইহুদি মানেই কখন থেকে মুসলমান কখন থেকে কাফের সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আল্লাহ বললেন যে আমি কোনো জাতিকে নিয়ামত দান করে সেই নিয়ামত আমি প্রত্যাহার করি না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে পরিবর্তন না আনে। যতক্ষণ না তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনে ততক্ষণ আমি তাদেরকে নিয়ামত দিয়ে সেই নিয়ামত আমি প্রত্যাহার করি না। কাজে তাদের মধ্যে আমি নিয়ামত দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা নিজেদের মধ্যে পরিবর্তন ঘটালো, অর্থাৎ এই নিয়ামতকে তারা গ্রহণ করতে অস্বীকার করলো। তারা জুলুম অত্যাচার এমনভাবে করলো যে শেষ পর্যন্ত তাকে হত্যাই করবে। তো তারা যখন পরিবর্তন ঘটালো, আল্লাহ বলেন আমি নিয়ামত প্রত্যাহার করে সেখান থেকে নিয়ে গেলাম, মক্কা থেকে মদিনায় এই নিয়ামতকে আমি প্রত্যাহার করে নিয়ে গেলাম। আন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব শোনেন, সব জানেন। সে একজন নবীকে পৃথিবীতে পাঠাইয়ে দিয়া মানে এমন না যে তারা যে কেউ যা আইসে তাই করবে। হ্যাঁ, ইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ বলেন তুমি আমার চোখের সামনে আসো। এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুহাম্মদ সাল্লামকে বলছেন, নূহ আলাইহিস সালামকে বলছেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নৌকাটা তুমি আমার চোখের সামনে বানাও, আমি যেভাবে বলছি সেভাবে বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। তাই নবী রাসূলরা আল্লাহর চোখের সামনে থাকেন, দেখেন আল্লাহ যে কী করছে, কোথায় কি বিপদ, ভালো মন্দ। হ্যাঁ, নবীদেরকে আল্লাহ যতক্ষণ ইচ্ছা করেন কাফেররা ক্ষতি করতে পারে না। তারপর আল্লাহ তাআলা যার ভাগ্যে শাহাদাত লিখেছেন সে শহীদ হবে এবং এই উসিলে জাতি ধ্বংস হবে, সেটা আল্লাহর অন্য একটা কীর্তি। কাদাবি আলে ফিরআউন আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আচরণ, যেমন বিধান, যেমন রীতিনীতি হয়েছে আসছে ফেরাউন সম্প্রদায়ের উপরে, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং জানা ছিল তাদের পূর্বে তাদের উপরে। কি হয়েছিল? কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা অস্বীকার করেছে আল্লাহর আয়াতগুলিকে, রবের নিশানাগুলিকে তারা মিথ্যা বলেছে, বলছে যেগুলো মিথ্যা, নবীরা রচনা করছে, কবি শায়ের ইত্যাদি। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি তাদেরকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে। ও আগরাকনা আলা ফেরাউনা, আমি ডুবিয়ে দিয়েছি ফেরাউন সম্প্রদায়কে, অকুল্লুন কানু জালিমিন, এবং যাদেরকে আমি শাস্তি দিয়েছি সবাই জালেম ছিল, কাউকে বিনা অপরাধে আল্লাহ শাস্তি দেননি। অকুল্লুন কানু জালিমিন, তারা সবাই জালেম ছিল। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু, নিশ্চয়ই নিকৃষ্ট বিচারণকারী, দাব্বা মানে পৃথিবীতে যা বিচরণ করে, গরু মহিষ জীব জন্তু যা পৃথিবীতে বিচরণ করে একেবারে দাব্বা। আল্লাহ বলেন অমামেন ইন্না শাররাদ দাওয়াব, নিশ্চয়ই নিকৃষ্ট বিচরণকারী পৃথিবীর বুকে, ইনদাল্লাহ আল্লাহ নিকটে, কারা? আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে, এরাই নিকৃষ্ট বিচরণকারী পৃথিবীর মধ্যে। ফাহুম লা ইউমিনুন, তারা অবিশ্বাস করে, ঈমান আনে না, ঈমান গ্রহণ করে না। এরা হলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, পৃথিবীতে বিচরণকারী। এখন আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে ধন সম্পদ সুখ শান্তি বেশি দেয়। কেন? প্রত্যেকটা মানুষেরই কিছু কল্যাণকর কাজ আসে, ভালো কিছু করে, এইটার ফলটা দুনিয়ায় তাদেরকে দিয়ে দেবে, এটা মরার পর দেবে না। এই জন্য কাফের মুশরিকদেরকে দুনিয়ায় ধন সম্পদ বাড়িয়ে দেওয়া হয়, হায়াত বাড়াই দেওয়া হয়, সম্মান বাড়াই দেওয়া হয়, যে এখানেই তোমার প্রাপ্য, তুমি গ্রহণ করো, মরার পরে তোমার কোনো পাওনা থাকবে না। হিন্দুরা অনেক সেবামূলক কাজ করে না? দেখেন দেশে বড় বড় প্রতিষ্ঠানগুলি, আমাদের বরিশালে আমরা যেগুলি সবচেয়ে বড় বড় মানে বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, তারপরে অশ্বিনী কুমার টাউন হল, প্রফুল্লচন্দ্র কলেজ, হিন্দুদের কিন্তু বহু অবদান শিক্ষা দীক্ষা বিভিন্ন কাজে আসে, কিন্তু এই জন্য তারা পরকাল পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসার পরে যারা তার উপর ঈমান আনবে না, তারা যত নেকামল করুক, এটা আল্লাহ বলেন ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবা মানসুরা,
আমি তাদের আমলের দিকে আগেই আসবো, আমি আল্লাহ আগেই আসবো এবং আমি ওকে খড়কুটার মতো উড়াই দেবো। পরিষ্কার কথা, যে ওরা যত ন্যাকামল করুক আমি ওটাকে খড়কুটার মতো উড়িয়ে দেবো। ওয়াকাদেমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা। বিক্ষিপ্ত খড়কুটার মতো আমি উড়াই দেবো, ওটা আমলনামায় থাকবে না, ওজন হবে না, আমি ওজন করব না। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার উপর ঈমান আনতে হবে। যে নবী যে যুগের নবী ছিলেন সেই যুগের মানুষের জন্য সেই নবীর উপর ঈমান আনা ফরজ ছিল। এটা না আনলে কোনো মানুষ কোনো ন্যাকামলের দোহাই দিয়া, ধরেন ঈসা আলাইহিস সালাম আসার পরে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানলো না, মানলো মূসাকে, হবে না। কাজে যে যুগের যে নবী সেই যুগের নবীকে স্বীকৃতি না দিলে চলবে না। এবং প্রত্যেক যুগের কেতাবকে আল্লাহ তাআলা যেভাবে নাযিল হয়েছে ওইভাবে সংরক্ষণ করে। কিন্তু অনেক বড় বড় চিন্তাবিদরা বলে কি জানেন, যে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কেতাবের শেষ সংস্কার। আমি বলি এই কথার মতো বোকা কথা পৃথিবীতে আর নাই, কিন্তু শুনলে আপনি মনে করেন ভালো কথা। কোরআন, ওনারা বলেন কি, ওনাদের লেখা বইতে কি আছে, কোরআন হলো পৃথিবীতে সমস্ত আসমানি কেতাবের শেষ সংস্কার। মানে সংস্কার করে করে এটা চূড়ান্ত সংস্কার। এটা নাউজুবিল্লাহ, এটা না। প্রত্যেকটা আসমানি কেতাব ঠিকঠাক, ওর মধ্যে কোনো ভুল নেই যে সংস্কার করা লাগবে। সংস্কার করা যায় কি, যদি একটা কনস্ট্রাকশন বা একটা কাজে ভুল থাকে, খারাপ কিন্তু, সেটা সংস্কার করা লাগে। কাজে আসমানি কেতাবে ওই ধরনের কোনো ভুল ত্রুটি নাই। যে যুগের জন্য ওই কেতাবটা ছিল ওই যুগের জন্য এটা সবচাইতে প্রপার, সবচাইতে উপযুক্ত। কাজে আসমানি কেতাবের সংস্কার হয় না। ওনারা গবেষক, কিন্তু এই গবেষণা করে এতটুকু বুঝতে পারে নাই। কাজে এই জন্য দেখে শুনে বই পুস্তক পড়বেন, জ্ঞান অর্জন করবেন, দেখে শুনে নেবেন যে কে বলছে, কী বলছে, সত্য কিনা, ঠিক কিনা। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুনা আহাদাহুম ফি কুল্লি মাররা। আল্লাহ বলেন, যাদের সামনে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, মদিনা সনদ স্বাক্ষর করেছেন, ইহুদিদের কথা বলা হচ্ছে। বনু কাইনুকা, বনু নযীর, বনু কুরাইযা, 3 দল ইহুদি। আল্লাযীনা আহাদতা মিনহুম, যাদের সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুম্মা ইয়ানকুযুনা, তারপর তারা ভেঙে ফেলেছে, আহাদাহুম, তাদের প্রতিশ্রুতি, ফি কুল্লি মাররাতের, প্রত্যেকবার। মানে যখনই মক্কার মুশরিকরা মদিনা আক্রমণ করছে বা কোনো কিছু, তখনই ইহুদিরা তাদেরকে সমর্থন করছে। সেইটা হচ্ছে প্রত্যেকবারেই তারা ওয়াদা ভঙ্গ করছে। বদরের সময় করছে, উহুদের সময় করছে, খন্দকের সময় করেছে। কাজে আপনি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন মদিনা সনদে যে আমরা মদিনা শহরকে সবাই মিলে রক্ষা করব। আর মক্কার মুশরিকরা যতবারই হামলা করে, মদিনা শহরকে ধ্বংস করার জন্য হামলা করে, আর ইহুদিরা তাদের সমর্থন করে। তাহলে এই জাতি শাস্তি পাবে না? এদেরকে এক্সাইল করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন, ফিকুল্লি মাররা, প্রত্যেকবারেই তারা ওয়াদা ভঙ্গ। ওহুম লা ইয়াত্তাকুন, তারা কখনোই লা ইয়াত্তাকুন মানে তাকওয়া অবলম্বন করে না, প্রতিজ্ঞা ঠিক রাখে না, প্রতিজ্ঞা ভঙ্গ করে, প্রতিজ্ঞা বজায় রাখে না। আল্লাহ বলেন, ফাইম্মা তাসকাফান্নাম ফিল হারবে, যদি আপনি তাদের উপরে জয়যুক্ত হন যুদ্ধে, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাহলে তারান তাদের সাহায্যে তাদের পশ্চাতে অবস্থানকারীদেরকে। যুদ্ধে যদি আপনাদের সামনে আসে, তা তাদের উপরে এমন আক্রমণ করবেন যেটা দেখে পিছে যারা আছে ওরাও পালাবে, আর সাহস কেউর মনে থাকবে না। এইটা হলো অর্থ। ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের দ্বারা তাদের পশ্চাতে অবস্থানকারীদেরকেও আপনি তাড়াবেন। মানে এই হামলা দেখে ওরা পশ্চাতে যারা আছে তারাও পালাবে, এরকম হামলা করতে হবে, এরকম শাস্তি তাদেরকে দিতে হবে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। ওয়াম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, আর যদি আপনি ভয় করেন মিন কওমিন, কোনো জাতির পক্ষ থেকে, খিয়ানাতান কোনো সন্ধি ভঙ্গ বা চুক্তি ভঙ্গ, এটা যদি আপনি ভয় করেন, ফামবেজ ইলাইহিম আলা সাওয়াইন, আপনিও সমানভাবে তাদের দিকে তাদের প্রতিশ্রুতি নিক্ষেপ করে দেন, ছুঁড়ে মারেন ওদেরকে, যা তোদের প্রতিশ্রুতি আমিও ভঙ্গ করলাম। এভাবে আল্লাহ তার রাসূলকে বলছেন যে আপনি দেখেন যে ওরা খেয়ানত করে, এটা আপনি ওদের সাথে ওয়াদা রক্ষা করবেন, এটা জরুরি না। ওরা খেয়ানত করলে আপনিও প্রতিশ্রুতি ওদের নিক্ষেপ করেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তার উপদেশ গ্রহণ করতে পারে। এটা হলো হামলা। এরপরে
আপনি তাদের থেকে খেয়ানাতের ভয় করেন, সন্ধি ভঙ্গের ভয় করেন, তা আপনিও সমানভাবে সন্ধি ভঙ্গের ব্যাপারে ওই সন্ধি ওদের দিকে নিক্ষেপ করেন, দরকার নেই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানাতকারীদেরকে ভালোবাসেন না। রুকু হয়ে গেছে, আর একটু আগেই। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু, যেন ধারণা না করে কাফেররা যে তারা আগে চলে যাবে। আগে চলে যাওয়া মানে এড়িয়ে যাওয়া। আপনি একজনকে তাড়াচ্ছেন, সে যদি আপনার আগে চলে যেতে পারে তো এড়িয়ে গেল। তো আল্লাহ বলছেন যে আপনি ধারণা করবেন না, কাফেররা যেন ধারণা না করে। আল্লাহ ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, কাফেররা যেন ধারণা না করে সাবাকু, যে তারা অগ্রে চলে যাবে, মানে আল্লাহকে পিছিয়ে রেখে তারা অগ্রে চলে যাবে, এরা যেন মনে না করে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা কখনোই আল্লাহকে অপারগ করতে পারবে না, দুর্বল করতে পারবে না। ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আপনি প্রস্তুত রাখেন তাদের জন্য যথাসম্ভব শক্তি। এই যে দেখেন, শক্তি সঞ্চয় করতে আল্লাহ বলেছেন কোরআনে। কাফেরদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি আপনি সঞ্চয় করুন। মাসতাতা'তুম, যতখানি সম্ভব। মিন কুওয়াতিন, শক্তি কি? মিন রিবাতিল খাইলে, ঘোড়া প্রস্তুত রাখা। রেবাত মানে বেঁধে রাখা, ঘোড়া প্রস্তুত রাখা। এই ঘোড়া প্রস্তুত রেখে কী করবেন আপনি? তুরহিবুনা বিআদুবিল্লাহি আদুব্বাকুম, তোমরা ভয় দেখাবে এগুলি দ্বারা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে। তারা যেন দুশমনরা দেখে বা এদের ক্যাভালরি, এদের সেই যুগে যুদ্ধের জন্য সবচাইতে বড় শক্তিশালী অস্ত্র ছিল ঘোড়া। এই জন্য ঘোড়ার কথা বলা হয়েছে। আর ঘোড়ার শক্তিটা কিন্তু এখনও পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে। এটা কত হর্স পাওয়ার? হর্স মানে কি? তাহলে কত ঘোড়া? তাহলে ঘোড়ার শক্তিটাই কিন্তু ইঞ্জিনের, এই যত ইঞ্জিন আবিষ্কার হোক সব হলো হর্স পাওয়ার, ঘোড়া। তা আল্লাহ এই ঘোড়ার কথাটাই বলছেন কোরআনে, আর ওই কথাটাই কিন্তু এখনও পৃথিবীতে বহাল আছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ঘোড়া প্রস্তুত রাখো, আল্লাহর দুশমন তোমাদের দুশমনকে অদ্বারা ভয় দেখাবে। ওয়াখারের মিন দুনহিম, এবং এদের ছাড়া আরও দুশমন আছে। এখন যারা তোমাদের দুশমন, এছাড়া পৃথিবীতে তোমাদের আরও দুশমন আছে। লা তা'লামুনাহুম, তোমরা তাদেরকে জানো না। আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে জানে। কাজে আরও শত্রু আছে, কাজে তোমরা শক্তি সঞ্চয় করো। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, এবং যা তোমরা ব্যয় করবে আল্লাহর রাস্তায়, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ ফিরিয়ে দেবেন তোমাদেরকে ওটা। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপরে জুলুম করা হবে না। তোমরা আল্লাহর পথে এগুলি শক্তি জোগাড় করবা, ঘোড়া কিনবা, উট কিনবা, তলোয়ার কিনবা, অস্ত্র কিনবা, এজন্য তোমাদের যা ব্যয় হবে, এই ব্যয়ের জন্য তোমরা আল্লাহর কাছে সওয়াব পাবে। কাজে শত্রুর মোকাবেলার জন্য অস্ত্র প্রস্তুত রাখা এটা জরুরি। মুসলমানদেরকে আল্লাহ গরিব রাখে নাই। মুসলমানরা সমস্ত জাতির সাথে অধিক ধন সম্পদের মালিক, কিন্তু মুসলমানরা এই সম্পদটা বিলাসিতে ব্যয় করে, কিন্তু তারা শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে না। যার জন্য আজকে মুসলমানরা ওই সবাই বলে এই যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও, আর ও একা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদি শিং না থাকে মাথায়, তাই তোমার ভয় করে বসা গরুকে ভয় করবে কেউ? শিং নাই, খালি মুখে বলে যুদ্ধ থামাও। আর যদি শক্তি থাকতো তাহলে ওরা বুঝতো যে না থামাইলে হামলা করবে, আমরা বিলুপ্ত হয়ে যাব। কিন্তু শক্তি আমাদের কেন নাই, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমাদের কি আল্লাহ ধন সম্পদ দেয় নাই? ওরা আণবিক শক্তির মালিক হলো, তোমরা হলে না কেন? কাজে এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর পথে ব্যয় করো তো ওটা তোমাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবেন এবং জুলুম করা হবে না। 10 গুণ থেকে 700 গুণ বাড়াইয়া তারপর তোমাদেরকে পুরস্কারটা আল্লাহ দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াইন জানাহুল ইসলামে, যদি তারা নত হয় সন্ধির জন্য। জানা মানে নত হওয়া, করজোরে কিছু অনুরোধ করা। ওয়াইন জানাহুল ইসলামে, সালমানি সন্ধি, যদি তারা সন্ধির জন্য নত হয়, ফাজদাহলাহা, আপনিও তাদের সাথে সন্ধির জন্য নত হন, কিন্তু আপনি ভয় করবেন না। তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। সন্ধি করে আপনার ক্ষতি করবে এটা হতে পারে, কিন্তু আপনি আল্লাহ বলছে যে আপনার ভয়ের কারণ নাই, আপনি সন্ধি করতে চাইলে সন্ধি করেন। তাওয়াক্কাল আল্লাহ, এবং আল্লাহর উপরে নির্ভর করেন।
ইন্নাহু হুয়া সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ওয়াইরিদু আন ইয়াখদাউকা, যদি তারা ইচ্ছা করে যে আপনাকে ধোঁকা দিবে, সন্ধির কথা বলে ধোঁকা দেবে, এরা কয়েকবার করছে। ইহুদি বনু নজির আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য কয়েকবার এরকম সন্ধির প্রস্তাব করেছে যে আপনি 50 জন নিয়ে আসেন, আমরা 50 জন নিয়ে আসবো। উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা, কিন্তু আসতে সবাই সন্ধির জন্য আসবে তো খালি মানুষই আসবে, কিন্তু ওরা প্রস্তুত হয়ে সেখানে গেছিল। ইহুদি বনু নজির এটা করেছে। তারপর দেখা যায় 50 জন যদি তাদেরও আসে, তাদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা সম্ভব হয় না, কম 3 জন আসেন। সেখানেও ওরা প্রস্তুতি নিয়ে আছে, এমনভাবে অস্ত্র নিয়ে যাবে যে এই 3 জনই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে পারে। কিন্তু সেখানে তাফসিরে আছে যে ইহুদি বনু নজিরের মধ্যে আনসারের এক বোন ছিল কোনো ইহুদির ঘরে স্ত্রী। সেই মহিলা ভাইকে খবর দিছে যে এরা কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার সাথে এই সন্ধিতে বসতে চায়, তারা হত্যা করবে। তখন এই খবর ওই আনসার মহিলার বোন দিছে, দেওয়ার পরে আল্লাহ রাসূলটা জানতে পেরে তারপর আল্লাহ রাসূল তাদের সাথে বসেননি। এই ধরনের খেয়ানাত আল্লাহ বলেন ওয়াইরিদু আন ইয়াখদাউকা, যদি তারা ইচ্ছা করে যে আপনাকে ওরা ধোঁকা দিবে, তো ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আইয়াদাকা বিনাসরিহি, যিনি সাহায্য করেছেন আপনাকে তার সাহায্য দ্বারা, আবিল মুমিনিন, এবং মোমেনদের দ্বারা। রাসূলকে সাহায্য করছে আল্লাহ নিজে এবং মোমেনদের দ্বারা। ও আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং বন্ধুত্ব সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে। এখানে আওস এবং খাজরাজ দুইটা আনসার সম্প্রদায় মদিনায় ছিল, তারা 120 বছর লড়াই করেছে। বুয়াসের যুদ্ধ, বুয়াস 120 বছর লড়াই করেছে। ও আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব সম্পদ যদি আপনি ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি তাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। আল্লাহ সমস্ত পৃথিবীর সম্পদ ব্যয় করে আপনি তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ করে দিয়েছেন। আনসার আওস এবং খাজরাজ দুইটা 120 বছর লড়াই করছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। অমানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত মুমিনরা আপনার আনুগত্য করে, ইত্তেবা করে, তারা যথেষ্ট। আল্লাহ এবং মোমেন, এটা রাসূলের জন্য যথেষ্ট, এটা আল্লাহ তাকে জানিয়ে দিলেন। এ পর্যন্ত থাক, 2 রুকু আমরা পার হয়েছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 64 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে, হুজুরকে বলবেন 64, 2 রুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।